সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চলেছি। আজকের বিষয় ক্লাস 11-এর পাঠ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ছুটি। গল্পটি শুরু করার পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা দু একটি কথা জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ। 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথের সাহিত্য জীবন শুরু হয় মাত্র 8 বছর বয়সের একটি লেখা কবিতা দিয়ে। তিনি শুধু কবি নন, ছিলেন একাধারে লেখক, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। তার কয়েকটি কবিতা হলো গীতাঞ্জলি, সোনার তরী, চিত্রা, বলাকা, মানসী। উপন্যাসের মধ্যে দু একটি বলছি, সেগুলো গোরা, ঘরে বাইরে, চোখের বালি, নৌকাডুবি। কয়েকটি ছোট গল্প হলো কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, অতিথি, সমাপ্তি। তাছাড়াও আছে নাটক, প্রবন্ধ, শিক্ষামূলক রচনা, ভ্রমণমূলক রচনা। তিনি 22-এরও বেশি গান রচনা করেছিলেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত এবং তা ভীষণ জনপ্রিয়। এমনকি ভারত ও বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, তাও তিনিই রচনা করেছিলেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি সমাজের নানা অসঙ্গতি, যথা কুসংস্কার ও নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। ভারতের শিক্ষা ব্যবস্থার বিকল্প চিন্তা থেকে তিনি শান্তিনিকেতন ও পরে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। তার সম্পর্কে যতই বলি না কেন, তা কিন্তু খুবই কম। আসলে তার সম্পর্কে বলতে গেলে শেষ হবার নয়। আমি যতগুলি কবিতা বা উপন্যাস, ছোট গল্প বললাম, তা কিন্তু অনেক কম। ভারতবাসীর প্রতি তার অবদান কিন্তু চিরস্মরণীয়। এবারে গল্পটি সম্পর্কে জেনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি এক করুণ বাস্তবতা ফুটিয়ে তুলেছে, যেখানে শিশু মনের স্বাধীনতা, নিঃসঙ্গতা, অবহেলা ও মায়ের ভালোবাসার আকাঙ্ক্ষা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক চক্রবর্তী, যে গ্রামের এক দুরন্ত, চঞ্চল ও প্রাণোচ্ছল কিশোর। ফটিকের চরিত্র স্বাধীনচেতা, দস্যিপূর্ণ এবং কৌতূহল প্রবণ। সে সবসময় নতুন নতুন কাণ্ড ঘটাতে ভালোবাসে। একদিন সে বন্ধুদের নিয়ে এক বিশাল কাঠের গুঁড়ি নদীতে গড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু এই কাজে বাধা হয়ে দাঁড়ায় তার ছোট ভাই মাখন। এইভাবেই তাদের খেলা কিন্তু চলতো। দুর্ঘটনাবশত মাখন আঘাত পায়। মাখন কান্না জুড়ে দেয় এবং তার মায়ের কাছে গিয়ে নালিশ জানায়। তার মা ফটিকের উপর রেগে যায়, বকাঝকা করে। মা বরাবরই মাখনকে বেশি স্নেহ করেন আর ফটিকের প্রতি বেশি কঠোর। এমন সময় কলকাতা থেকে ফটিকের মামা বিশ্বম্ভর বাবু তাদের বাড়ি এসে উপস্থিত হন। সবকিছু দেখে শুনে তিনি ফটিককে নিজের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার মা খুশি মনে মত দেন, যেন একটা বোঝা নামানোর মতো করেই তাকে মামার সঙ্গে পাঠিয়ে দেন। ফটিক প্রথমে খুশি হয়, কারণ সে ভাবে কলকাতায় গিয়ে হয়তো নতুন জীবন পাবে, নতুন আনন্দের দেখা পাবে। কিন্তু কলকাতায় এসে ফটিকের জীবনে শুরু হয় নতুন এক দুর্বিষহ অধ্যায়। মামা ব্যস্ত মানুষ, তার দিকে খুব একটা খেয়াল রাখেন না। মামির মনোভাব আরো কঠোর। তিনি ফটিককে একেবারেই সহ্য করতে পারেন না এবং তাকে অবহেলা করেন। নতুন শহরের পরিবেশ, কঠোর নিয়ম শৃঙ্খলা ও কঠিন পড়াশোনা ফটিকের কাছে অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। ফটিক প্রতিনিয়ত মামির গঞ্জনা ও স্কুলের কড়া শাসনের মধ্যে দিন কাটাতে থাকে। গ্রামের মুক্ত পরিবেশের জন্য আকুল হয়ে ওঠে, কিন্তু তার কোনো উপায় থাকে না। তার মন দিন দিন ভারাক্রান্ত হয়ে পড়ে। সে ধীরে ধীরে নিঃসঙ্গ, বিষণ্ণ হয়ে পড়ে। তার মনে শুধু একটাই কথা ঘুরতে থাকে, আমি বাড়ি যাব। অবশেষে অতিরিক্ত মানসিক কষ্ট ও দুঃখ তাকে শারীরিকভাবে দুর্বল করে ফেলে। সে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় যখন তার জ্ঞান বোধহীন হতে থাকে, তখন তার মায়ের মুখটি তার চোখের সামনে ভেসে ওঠে। মৃত্যুশয্যায় শুয়ে সে কাতর স্বরে বলতে থাকে, আমার ছুটি কখন হবে মা, আমি বাড়ি যাব। এই গেল গল্পের বিষয়বস্তু। এখন উপসংহার। ছুটি শুধু একটি ছোট গল্প নয়, এটি একটি বাস্তব জীবনের প্রতিচ্ছবি। এই গল্প আমাদের শেখায় যে শিশুদের প্রতি যত্নশীল হওয়া উচিত, তাদের স্বাধীনতা ও ভালোবাসা দেওয়া উচিত। শুধুমাত্র কঠোর শাসন আর দায়িত্ব এড়ানোর প্রবণতা যে কতটা নির্মম পরিণতি ডেকে আনতে পারে, তার এক অনন্য উদাহরণ এই গল্পটি। আশা করি গল্পটি বুঝতে অসুবিধা হয়নি।
এখন কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর সম্পর্কে দেখে নিই কি কি প্রশ্ন উত্তর হতে পারে বা আসতে পারে এই গল্পটি থেকে। ১ নম্বর প্রশ্ন, ফটিক কেমন স্বভাবের ছেলে ছিল? ফটিক ছিল দুরন্ত, চঞ্চল ও স্বাধীনচেতা একটি গ্রাম্য বালক। সে দস্যিপনা করতে ভালোবাসতো এবং বন্ধুদের সঙ্গে বিভিন্ন দুঃসাহসিক খেলায় মেতে থাকতো। তবে সে ছিল সরল ও আবেগপ্রবণ। মায়ের স্নেহের অভাবে সে অনেকটা অবহেলিত বোধ করত। কলকাতায় গিয়ে সে নিঃসঙ্গ ও বিষণ্ণ হয়ে পড়ে এবং অবশেষে দুঃখজনক পরিণতির শিকার হয়। এবার প্রশ্ন নাম্বার ২, কলকাতার পরিবেশে ফটিক কেন মানিয়ে নিতে পারেনি? উত্তর, ফটিক গ্রামে স্বাধীনভাবে খেলাধুলো ও আনন্দের জীবন কাটাতো, কিন্তু কলকাতায় এসে সে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশের মুখোমুখি হয়। শহরের কোলাহল, মামার পরিবারের অবহেলা, মামির কটূক্তি ও অপমান, কঠোর শাসন এবং নতুন স্কুলের পরিবেশে মানিয়ে নিতে না পারার কারণে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একাকিত্ব ও মাতৃস্নেহের অভাব তাকে ক্রমেই ভিতর থেকে ভেঙে ফেলে এবং অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। আমরা গল্পটা পড়ে অবশ্যই এগুলো বুঝতে পেরেছি। আশা করি প্রশ্ন উত্তরগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা হবে না। ৩ নম্বর প্রশ্ন, মা আমি ছুটি চাই। ফটিকের এই উক্তির অর্থ কি? গল্পের শেষে ফটিক যখন মৃত্যুশয্যায় শায়িত তখন সে বারবার বলে, মা আমি ছুটি চাই। এখানে ছুটি শব্দটি দুটি তাৎপর্য রয়েছে। প্রথমত, সে জীবনের কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি চায়, কারণ কলকাতার পরিবেশ তার জন্য অসহনীয় হয়ে উঠেছে। দ্বিতীয়ত, সে প্রকৃতপক্ষে তার মায়ের কাছে ফিরে যেতে চায়, কারণ তার মায়ের ভালোবাসার জন্য সে চিরদিন আকুল। কিন্তু বাস্তবিক অর্থে এই ছুটি হয়ে ওঠে চিরদিনের মুক্তি, অর্থাৎ মৃত্যু। নেক্সট কোশ্চেন, গল্পের শিরোনাম ছুটি কতটুকু যথার্থ, অর্থাৎ নামকরণ। গল্পের শিরোনাম ছুটি অত্যন্ত প্রতীকী ও যথার্থ। প্রথমত, ফটিক কলকাতায় গিয়ে নতুন জীবনে মানিয়ে নিতে পারেনি এবং সেখান থেকে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু সে ছুটি পায়নি। দ্বিতীয়ত, তার শেষ ইচ্ছে ছিল মায়ের কাছে ফিরে যাওয়া, যা বাস্তবে আর সম্ভব হয়নি। অবশেষে মৃত্যুর মাধ্যমে যে জীবনের সব কষ্ট থেকে মুক্তি পায়, এই চিরন্তন ছুটি তার পরিণতি। তাই শিরোনামটি গল্পের ভাবনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, অর্থাৎ নামকরণ সার্থক হয়েছে। নেক্সট কোশ্চেন, ছুটি গল্পের সামাজিক শিক্ষা কি? এটি কিন্তু আমরা লক্ষ্য করলে দেখা যাবে বা দেখব যে বাস্তবে এইগুলো শিশুদের পক্ষে বা শিশুদের ক্ষেত্রে কিন্তু ঘটে থাকে। তো উত্তরগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। গল্পটি আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। এতে দেখানো হয়েছে এ শিশুদের সঠিকভাবে বোঝা ও ভালোবাসা প্রয়োজন। ফটিকের মা তার প্রতি কঠোর ছিলেন, মামার পরিবারও তাকে অবহেলা করেছিল, যা তার মানসিক কষ্টের কারণ হয়। নাম্বার বি, শিশুদের মানসিক চাহিদা পূরণের গুরুত্ব। শিশুরা শুধু শাসন নয়, স্নেহ ভালোবাসাও প্রত্যাশা করে। নাম্বার সি, শহর ও গ্রামের জীবনযাত্রার পার্থক্য। ফটিকের মতো অনেক শিশু শহরের রূঢ় বাস্তবতায় মানিয়ে নিতে পারে না। নাম্বার ডি, নিঃসঙ্গতা ও অবহেলার পরিণাম। মানসিক ও শারীরিকভাবে অবহেলিত শিশুরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, যা তাদের জীবনের জন্য ক্ষতিকর হতে পারে। আশা করছি আজকের আলোচনাটি তোমাদের কাজে লাগবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।